ভারতের বন্ধু হিসেবে পরিচয় না দিয়ে নিজেকে বাংলাদেশ হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন এবং আমাদের যে ভাষা আছে, আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে, এটাকে ধারণ করা শুরু করেন, লালন করা শুরু করেন। দেশের যে সংস্কৃতি, এটা যদি ঠিকমতো আপনি একদম নিজেকে তৈরি করতে পারেন ওইভাবে নিজস্বতা থেকে, তখন হচ্ছে আপনি ভিনদেশে গিয়ে, ধরেন আপনি আমেরিকা গেলেন, ওখানে গিয়ে বলতে পারেন যে আমি বাংলাদেশি। আপনাকে বলতে হবে না যে আমি ভারতের বন্ধু। হ্যাঁ, এইভাবে পরিচয় দিতে হবে না। আপনি যদি জিজ্ঞেস করেন তোমার দেশ কোনটা, আপনি বলবেন যে বাংলাদেশ। বাংলাদেশ যেন কোনটা? আরে ভারতের পাশে যে দেশটা। এটা আপনার শুনতে খারাপ লাগবে না? খুব ইগোতে লাগবে না? কষ্ট লাগবে তো, মনে কষ্ট লাগবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এমনটা যেন আপনার জীবনে না ঘটে। বিদেশে যারাই যাচ্ছে, আমাদের প্রবাসী ভাইরা কিন্তু এই কথাগুলো আমাদেরকে বলে যে ভাই, একটা দুঃখ যে আমরা নিজেদেরকে ওইভাবে মানুষের কাছে প্রমাণ করতে পারি নাই যে আমরা বাংলাদেশিরাও পারি চাইলে। হ্যাঁ, এটার ফলাফল এটার যে কত বড় ব্যর্থতা, কত বড় গ্লানি, এটা প্রবাসীরা বুঝতে পারছে, হারে হারে টের পাচ্ছে। আপনি প্রবাসী যখন যাবেন তখন বুঝতে পারবেন। আপনার সন্তান যখন হচ্ছে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য বড় চাকরি করবে, তখন সে বুঝতে পারবে যে আসলে সে যখন চাকরির সুবাদে দেশে বাইরে যাচ্ছে, তখন সে আসলে কতটা তুচ্ছ জ্ঞান হয়ে আসছে, এটা তখন সে বুঝতে পারে। তো এখন থেকে শুরুটা করেন, আমি শুরু করছি। দেখেন, চেষ্টা করছি যতটুকু পারা যায় বাংলা বলার। হ্যাঁ, অনেকগুলো ইংরেজি শব্দ মুখ থেকে বের হয়ে গেছে, তারপর চেষ্টা করছি ওটাকে দমিয়ে রাখার। তো চেষ্টা করে যাই, অসুবিধা কোথায়? একদিন আমরা সফল হবো ইনশাল্লাহ।